মাহি শাহরিয়ার রেজা, আপনার মন্তব্য জানতে চাই যে মতবিরোধগুলো আসলে কোথায়, এবং উমা ফাতেমা যে উচ্চারণ করেছেন যে ঐক্যে ফাটল ধরেছে, কেন এই ফাটল? জি ধন্যবাদ। যারা ২১ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন ২১ টিভির মাধ্যমে আমাদের কথা, সকলকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত দেখুন, গণ অভ্যুত্থানের সময় আমরা যখন এই গণ অভ্যুত্থান সংগঠিত করবার পেছনে শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন, সেই শাসন উৎখাত করবার পেছনে আমরা যখন সকলে ছিলাম, আমরা কিন্তু আপনি যে বললেন যে আওয়ামী লীগ এবং তার যে ১৪ দলীয় জোট, সেই জোট যে অঙ্গ সংগঠনগুলো ছাড়া আমরা কিন্তু সকলেই এই গণ অভ্যুত্থানে সামিল হয়েছি এবং আমাদের একটি আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ থেকে এই স্বৈরাচারী ব্যবস্থার আমরা উৎখাত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বিনির্মাণের পথে আমরা এগিয়ে যাব। কিন্তু আজকে প্রায় ৬ মাস হতে চলল। আপনি ফেব্রুয়ারির ৮ তারিখে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস পূর্ণ হবে। তো আমরা যেই আশাটুকু এই সরকারের কাছে করেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই তার খুব বড় কিছু করবার সময় বা সুযোগ তার হাতে নেই, কিন্তু যেই ন্যূনতম সংস্কারগুলো তারা করার কথা ছিল, দেখুন জনগণ গত ১৫ বছরের জনগণের যে জীবনযাত্রার মান, আমরা দেখেছি সেই জীবনযাত্রার মান কিন্তু ব্যাপক অবনতি ঘটেছে। আমরা দেখেছি আমাদের দ্রব্যমূল্য সেটি ঊর্ধ্বগতি, জনগণের নাভিশ্বাস উঠে গিয়েছে। গত ৬ মাসেও কিন্তু এখনও পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার এই জনগণের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে জনগণকে তারা কিন্তু রেহাই দিতে পারেন নাই। তারাও তো তার সেই কথা বিরোধিতা করছে না। বৈষম্যবিরোধী ছাত্ররা তারাও তো বলছে যে নিত্য প্রয়োজন পণ্য মূল্য কমাতে হবে বা জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এখানে তো আপনাদের ভিতরে বিরোধ নাই, কিন্তু বিরোধটা আসলে কোথায়? দেখুন, এর পরবর্তীতে যে কথাটি আসছে, যে আমরা দেখেছি যখন বিলিয়ন বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকার বিদেশে পাচার করেছে এবং তারা পরবর্তীতে শেষ সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নিকট থেকে তারা লোন প্রার্থনা করেছিল। এই যে আপনি বারবার বলা হচ্ছে যে আমরা কোনো বিদেশি শক্তির মুখাপেক্ষী হব না, ভারত বিরোধী কথা আমরা এখানে শুনছি, কিন্তু সেই তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল যারা পশ্চিমাদের সহায়তায় চলে, সেই মুদ্রা তহবিলের প্রেসক্রিপশনে আপনি জনগণের উপরে ভ্যাট চাপিয়ে দিলেন, আপনি মোবাইলে কল রেট বাড়িয়ে দিলেন এবং নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদির উপরে কিন্তু আমরা ভ্যাট বসতে দেখেছি। এবং আমি খুব সাধারণভাবে বলি, আপনি চশমা পরে আছেন, আমি চশমা পরে আছি, এটি আমাদের জন্য কোনো লাক্সারি বিষয় না, এটি কোনো আমরা কেউ শখে চশমা পরি না, কিন্তু সেই চশমার ফ্রেমের উপরে কিন্তু আমরা দেখেছি এই সরকার ভ্যাট নির্ধারণ করে এবং ভ্যাটের কারণে আমরা দেখলাম যে আমাদের দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পেল। সরকার বললেন যে এই সময়ে কোনো ধরনের নতুন করে টাকা ছাপানো হবে না। আমরা দেখেছি এখানে ২০,০০০ কোটি টাকার অধিক টাকা ছাপানো হয়েছে। সেই জায়গাগুলোকে বাদ দিয়ে আমরা যেই জায়গাগুলোতে বিতর্ক তৈরি করা হয়েছে, আমাদের জাতীয় গৌরবের বিষয়গুলোকে, মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, সেগুলোকে বিতর্ক তৈরি করা হচ্ছে। আপনি বলছেন যে সংবিধানকে বাতিল করে দিতে হবে, ফাইন, সংবিধান বাতিল করবেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান বাতিল করবার কে? সংবিধানের কোন কোন পয়েন্টে আপনার বিরোধ আছে, দ্বিমত আছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে মনে করি যে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধান আসলে সম্পূর্ণ কোনো সংবিধান নেই, এর ভিতরে অসম্পূর্ণতা রয়েছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমরা মনে করি যে বাঙালি জাতীয়তাবাদ এতদিন ধরে চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপরে, এবং সেই জাতীয়তাবাদের প্রেক্ষিতে আমাদের অন্যান্য জাতিগোষ্ঠীকে যে এই সাংবিধানিক স্বীকৃতি থেকে বাদ রাখা হয়েছে, আমরা এটার বিরোধিতা করি এবং আমরা মনে করি যে সকল জাতিগোষ্ঠীকেই কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আপনি বলছেন মুজিববাদকে ছুঁড়ে ফেলে দেবেন, মুজিববাদ কি? আজ পর্যন্ত আমরা মুজিববাদ কি এটা আমরা বুঝি নাই। আপনি বলছেন যে মুজিববাদের সাথে আপনি সংবিধানের চাল মূলনীতিকে মিলিয়ে ফেলছেন, যে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, আপনি এই চার মূলনীতিকে, সংবিধানের চাল মূলনীতিকে মিলিয়ে ফেলে আপনি মুজিববাদ পুজো করছেন। কিন্তু এই চাল মূলনীতি, কোনো মূলনীতি কিন্তু আকাশ থেকে এসে পড়ে নেই। আমাদের দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম বাংলাদেশের, সেই লড়াই সংগ্রামের ফল হিসেবে আমাদের এই চার মূলনীতি এসেছে। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনের ফল হিসেবে আমাদের এই চার মূলনীতি। তো সুতরাং আমরা যখন দেখলাম যে আমাদের মুক্তিযুদ্ধকে এখানে ছোট করার চেষ্টা করা হচ্ছে, বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, সুতরাং আমরা মনে করি যে ঐক্য অবশ্যই হবে। আমরা যেমন গণ অভ্যুত্থানের সময় আমাদের ঐক্য হয়েছে একটি প্রশ্নে, যে আমরা স্বৈরাচারী ব্যবস্থার উৎখাত করতে চাই। তো গণতান্ত্রিক বাংলাদেশে তো আমরা রাজনীতি করব, সেখানে আমাদের কিছু ঐক্যমতের জায়গা থাকতে হবে। আমরা ঐক্যমত হবে আমাদের জাতীয় গৌরবের বিষয় নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা আমার প্রত্যেক সংগঠনের আলাদা আলাদা চিন্তাভাবনা আছে, নিশ্চয়ই থাকবে, এটি স্বাভাবিক। দ্বিমত থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য, যে দ্বিমত নিয়ে আমরা একসাথে থাকবো, এটাই সৌন্দর্যের জায়গা গণতন্ত্রে। তো সেই দ্বিমতের জায়গা যখন আপনি অন্য সংগঠনকে খারিজ করে দেবেন, সেই সংগঠন, কোনো সংগঠন দ্বিমত করলে আপনি যখন তাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে
চিহ্নিত করবেন, তাকে কোণঠাসা করার চেষ্টা করবেন, তখন কিন্তু আসলে ঐক্যের যেই ন্যূনতম জায়গাটা থাকে সেই জায়গাটা কিন্তু বিনষ্ট হয়।